আপনার চাচার বাউন্ডারি শিয়াবে আবি তালিবের মধ্যে আপনাকে কারারুদ্ধ করিয়া রাখবে। প্রায় 2 বছর পর্যন্ত রসুলকে কারারুদ্ধ করিয়া রাখা হইল। রসুল কারের সাথে দেখা করতে পারবে না, রসুলের সাথেও কেহ দেখা করতে পারবে না, কোনো খানা পিনা দেওয়া হবে না। আল্লাহ পাকের রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়া শিয়াবি আবি তালেবের মধ্যে কারারুদ্ধ জেলখানার মধ্যে রসুল 2টা বছর থাকলেন। কোনো খানা নাই, কোনো পানি নাই, রসুল ক্ষুধার যন্ত্রণায়, সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায় ওই গাছের পাতাগুলো সিরিয়া সিরিয়া খায়। আবার দয়াল নবী ক্ষুধার যন্ত্রণায়, সাহাবায়ে কেরামের পানি নাই, খানা নাই। তখন তারা গাছ, যেই নবীকে না বানাইলে আসমান জমিন কিছুই সৃষ্টি হইতো না, যেই নবীর জন্য সবাই পাগল, ওই নবী ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা সিরিয়া সিরিয়া খায়। ইতিহাস লেখে সাহাবায়ে কেরামের এরকম ওই গাছের পাতা খাওয়ার কারণে এরকম হয়ে যাইতো। কত কষ্ট করেছে আমার মায়ার নবী। আল্লাহ পাক বলেন, ও মায়ার নবী, এটা ওই শিয়াবে আবি তালিবের মধ্যে 1 নম্বর আপনি এরকম কষ্ট হবে, কেউ আপনার পাশে থাকবে না। ও গো আল্লাহ, 2 নম্বর কষ্টটা কি একটু বলিয়া দেন না গো মালিক। বলে কি, আপনার চাচা আবু তালিব, আপনার এই জমিনে কেহ নাই। যখন আপনি দুনিয়ায় ভূমিষ্ঠ হন নাই, মায়ের গর্ভে গো নবী, তখন আপনি আপনার বাবা আব্দুল্লাহকে হারাইয়া ফেললেন। চিরতরে আপনি এতিম হয়ে গেলেন, বাবার মুখখানা আপনি দেখতে পারেন নাই। যখন আপনার 6টা বছর হয়ে গেল, আপনার জনম দুঃখিনী মাও হারাইয়া গেল। আপনার মতো বড় এতিম কেহ নাই। এরপর আপনি আপনার দাদার কাছে লালন পালন হইলেন, আপনার দাদাও চলিয়া যাবে। এরপর এই মক্কার জমিনে আপনার আপন আপন বলতে কেহ নাই। এখন শুধু আপনার চাচা আবু তালেব এবং আপনার খাদিজা, আপনার বিবি খাদিজা আছে মক্কার জমিনে, এছাড়া কেহ নাই। ওই যে 2 নম্বরে বিপদ হলো গিয়া, আপনার চাচা আবু তালেব এবং আপনার বিবি খাদিজা দুনিয়ার থেকে চলিয়া যাবে। যখন আপনার খাদিজা দুনিয়ার থেকে চলিয়া যাবে, আপনার চাচাও চলিয়া যাবে, আপনার মাথার উপরে ছায়া থাকবে না। তখন আপনি ডানে তাকাবেন দেখবেন খালি, বামে তাকাবেন দেখবেন খালি, সামনে খালি, পিছনে খালি, আপনার আপন আপন বলতে কেহ নাই। তখন আপনার বড় এই কষ্ট সামাল দিতে বড় কষ্ট হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না গো নবী, আমি আল্লাহর উপরে ভরসা রাখবেন। ও গো আল্লাহ, 3 নম্বর কষ্টটা কি গো মালিক? আমার আল্লাহ বলেন, গো আল্লাহর রসুল, 3 নম্বর কষ্ট আরো বড় ভয়াবহ। 3 নম্বর কষ্টটা আরো ভয়াবহ। বলে কি গো আল্লাহর রসুল? বলে যদি আপনার মা মারা যায়, বাবা মারা যায়, আপনার মা বাবার জন্মভূমিতে আপনি থাকতে পারবেন, আপনি গলিতে গলিতে হাঁটবেন, আপনার বাবার ঘেরান পাইবেন। এখানে তো আমার বাবা ছিল, আপনি কল্পনা করতে পারবেন। আপনার চাচাদের সাথে দেখা হবে, মনে হবে তো আমার বাবার ভাই। আপনি নিজেকে বড় একটু সান্ত্বনা দিতে পারবেন। ওগো আল্লাহর রসুল, যখন আপনার চাচা, আপনার খাদিজার ছায়া আপনার মাথার উপর থেকে সরিয়া যাবে, তখন কাফের বেঈমানেরা এখন সুযোগ পেয়ে যাবে। তখন চিন্তা করবে, তখন তারা জারি করিয়া দেবে, মুহাম্মদকে হত্যা করিয়া ফেলতে হবে। কোন বিরাস, যাও যাও মুহাম্মদকে হত্যা করিয়া ফেলো, 100 লাল উট পুরস্কৃত করা হবে এবং মক্কার জমিনে তোমাকে বড় বীর হিসাবে উপাধি দেওয়া হবে। এই মক্কার জমিনে তুমি বড় বীর হয়ে যাবা। ও গো আল্লাহর রসুল, তখন এই কাফের বেঈমানেরা আপনাকে থাকতে দেবে না। আমি আল্লাহ ইশারা করব, আপনি আর মক্কার জমিনে থাকবেন না।
আপনার বাবার বাড়ি আপনার দাদার বাড়ি সারি আপনি দেশান্তর হয়ে যান, তখন আপনি মদিনায় হিজরত করবেন, বড় আপনার কষ্ট হবে। ওগো নবী, বড় কষ্ট হয় মাতৃভূমি সারিয়া অন্য দেশে দেশান্তরী হওয়া যে কত বড় কষ্ট, এটা বুঝানোর জন্য এক নম্বর নজির হলো গিয়ে আমাদের দেশের প্রবাসী ভাইয়েরা, ঠিক কিনা? যারা ওই প্রবাসে থাকে তাদের কাছে বলবেন, ও প্রবাসী ভাই, লক্ষ লক্ষ টাকা কামাও, তোমার কি মন লাগবে? দেখেন প্রবাসী ভাইয়েরা দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া দেবে, বলবো ভাই টাকা কামাই ঠিকই, মাথার গাম পায়ে ফেলাইয়া নিজের রক্তকে পানি করিয়া মা বাবাকে সুখে রাখার জন্য, স্ত্রী সন্তানকে সুখে রাখার জন্য, আমার পরিবারকে সুখে রাখার জন্য আমি এত কষ্ট করি, কিন্তু আমার ভিতরে শান্তি নাই। যখন আমি এই প্রবাসে থাকি, গলিতে গলিতে হাঁটি, তখন দেখি মনে হয় আমার বাবার মতো দেখা যায়, কিন্তু সামনে যায় দেখি আমার বাবা না, মনে হয় আমার মার মতো দেখা যায়, সামনে যায় দেখে তো আমার মা না। প্রবাসে আমি ঠিকই আছি, টাকা কামাই, কিন্তু দিলে শান্তি নাই, কারণ আমি আমার দেশে নাই, ঠিক কিনা? আল্লাহর রসুলকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে আল্লাহ নির্দেশ দিলেন, যখন আল্লাহ পাক বললেন, তখন গভীর রজনীতে আল্লাহর রসুল তার বিছানায় হযরত আলীকে শয়ন করিয়া রাখলেন, দায়িত্ব দিয়ে গেলেন, ওগো আলী, মক্কার জমিনের সবাই আমাকে আলামিন উপাধি দিয়েছিল, আমি হলো গিয়া মক্কার জমিনের সবচাইতে বিশ্বাসী মানুষ, আমাকে বড় ভালোবাসতো, আমি ওই পাহাড়ের চূড়ায় আমাদের বংশের লোকদেরকে ডাকিয়ে নিয়ে গেলাম, বললাম কি, ওগো চাচা, আমি যদি বলি পাহাড়ের ওই পাশ থেকে একদল বাঘ আপনাদেরকে ধাওয়া করিয়া খেয়ে ফেলবে, আপনারা কি বিশ্বাস করবেন নি? বলো, ও মুহাম্মদ, তোমাকে আমরা আলামিন হিসেবে জানি, বড় বিশ্বাসী, অবশ্যই বিশ্বাস করব। তারা আমাকে এত ভালোবাসছে, কিন্তু যখন আমি এক আল্লাহর কালিমার দাওয়াত দিলাম, তখন আমি আর তাদের কাছে ভালো হইলাম না, তারা আমাদের উপরে কষ্টের স্টিম রুলার চালাইয়া দিল। এত কষ্ট, এত কষ্ট, নবী যখন নামাজে দাঁড়াইলেন মক্কার ঘরের ভিতরে, ওই বেঈমান নাফরমানেরা ওই উটের জবাইকৃত পচা নারী বুড়ি আল্লাহর রসুল যখন সিজদায় গেলেন, তার মাথার উপরে চাপাইয়া দিলেন। এত ভার, এত ভার, আল্লাহর রসুল মাথা উঠাইতে পারে না। আল্লাহর রসুল কান্না করে বলে, গো আল্লাহ, আপনি তাদেরকে হেদায়েত দিন, না হয় ধ্বংস করিয়া দিন গো আল্লাহ, এত কষ্ট আমি সহ্য করতে পারি না, এত কষ্ট দেশে এই জমিন আর থাকা যাবে না। হযরত আলীকে বললেন, ও আলী, আমার আমানত গুলো তুমি সকালে জমা দিয়ে দেবা, ওই কাফের বেঈমানেরা জানি মনে করে না মুহাম্মদ হলো গিয়ে ওয়াদা খেলাফকারী, আমানত ঠিক রাখে না। তখন মুহাম্মদ নবী তার আলীকে শয়ন করাইয়া দিলেন, নবী মুহাম্মাদের চাদর মোড়া দিয়ে হযরত আলী ঘুমায় গেলেন। তখন কাফির বেঈমানেরা ঘরের চারপাই দিয়ে আটকে ফেললেন, রসুলকে এখন হত্যা করে ফেলবেন। আল্লাহর রসুলকে আল্লাহ বলেন, ও নবী, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো পেরেশানি নাই গো মায়ের নবী, দয়ার নবী, আপনি হলেন কি আমার বন্ধু গো নবী। আপনি এখন কি করবেন জানেননি? আপনি এক মুষ্ঠ বালি হাতে নেন, নিয়ে সূরা ইয়াসিন পড়িয়া ওই বালুর উপরে দম করেন, দম করার পরে চারপাই দিয়ে আপনি একটু ফিকিয়া দেন, কাফের বেঈমানের চোখের ভিতরে আমি আল্লাহ পৌঁছে দিব, ওদের চোখ ডলবে, আপনি এই ফাঁকে বাহির হয়ে যাবেন। ঠিক ওই তাই মায়ার নবী সূরা ইয়াসিন পড়িয়া বালু হাতের ভিতরে নিয়া ফুক দিয়া চারদিক দিয়া মারিয়া দিলেন। আল্লাহ পাক কাফের বেঈমানের চোখের ভিতরে আল্লাহ পাক ঢুকাইয়া দিলেন, তারা চোখ ডলতেছিল, মায়ের নবী এই ফাঁকে নিরাপদে বাহির হয়ে গেল। যখন মায়ের নবী বাহির হইল, তার প্রিয় দোস্ত হযরত আবু বকরের দরজায় গিয়া দাঁড়াইলেন, জয় বললেন কি, আসসালামু আলাইকুম ও আবু বকর। সালাম দেওয়ার সাথে সাথে দরজাটা খুলিয়া গেল। আল্লাহর রসুল বললেন, কো আবু বকর, গভীর রজনী, তুমি কি ঘুমাও না? আবু বকর
বলে কি ও গো মায়ের নবী আমি কি করিয়া ঘুমাবো? 2-2.5 বছর আগে আপনি বলছিলেন ও আবু বকর আমার সাথে তোমার মক্কার জমিনে হিজরত করতে যাইতে হবে, তুমি রেডি থাকিও গো আবু বকর। ওগো আমার দয়ার নবী মায়ার নবী, ওই 2-2.5 বছর আগ থেকে আমি আবু বকর বালিশের সাথে পিঠটা লাগাই দাও, আমার মাথাটা বালিশে দেই না, আমি দরজার কিনারায় দাঁড়াই থাকি। ওগো মায়ার নবী শুধু আমি আবু বকর একা না, আমার মেয়েটা আসমা নামের মেয়েটাও ঘুমায় না, প্রতিদিন খাবার বানায়া ওই আমাদের গাট্টি রেডি করিয়া রাখে কখন মায়ের নবী আসবে আর সফরে যাবে। যদি মায়ের নবী এক ডাক দিয়া না পায়, যদি মায়ের নবী কষ্ট পায়, আমার দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। তখন আল্লাহর রসুলের চোখ দিয়া পানি পড়িয়া গেল। আল্লাহর রসুল বললেন কো আবু বকর, একজন মানুষের জন্য কি এত ত্যাগ স্বীকার কেউ করে? তোমাকে কি দিব আবু বকর, তোমাকে তো দেওয়ার মতো কিছু নাই, তবে দোয়া করিয়া দিলাম তোমার সফর আজ মক্কা থেকে মদিনায় শেষ না, তোমার সফর শেষ হবে গিয়ে আমার সাথে জান্নাতের ময়দানে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু বকরের হিজরতের রাতের আমল যদি এক পালায় দেওয়া হয়, আর দুনিয়ার যত মুসলমান আছে সবার আমল যদি এক পালায় দেওয়া হয়, হযরত আবু বকরের হিজরতের আমলটা বাড়ি হয়ে যাবে। কারণ শুধু এখানেই শেষ না, আল্লাহর রসুল বলেন সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলো আমার বিবি খাদিজা কোনো প্রশ্ন ছাড়াই। তারপর যখন আমি আবু বকরের কাছে দাওয়াত নিয়ে গেলাম, হযরত আবু বকর প্রশ্ন ছাড়াই আমার দাওয়াত গ্রহণ করলেন, আমাকে প্রশ্ন করে নাই। আমি বললাম দোস্ত এক আল্লাহর কালিমা ইসলাম ধর্ম গ্রহণ করো। আবু বকরকে বলা দেরি, কোনো প্রশ্ন নাই, হযরত আবু বকর কালিমা পড়ে মুসলমান হইতে দেরি নাই। ও গো আল্লাহর রাসূল, এটা বড় কষ্টের। শুধু এখানেই আল্লাহর রাসূল কষ্ট করে নাই, এই দিন কায়েমের জন্য অনেক বড় কষ্ট করেছেন গো নবী। নবী যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন ওই তায়েফের ময়দানে, কোথায়? তায়েফের ময়দানে বললেন গো তায়েফবাসী শোনো, এক আল্লাহর কালিমা মানো, মূর্তি পূজা ছাড়িয়া দাও, অগ্নি পূজা ছাড়িয়া দাও। তখন তায়েফবাসী ওই দুষ্টু ছেলেদেরকে বলে, ও ছেলেরা, এটা হলো গিয়া মক্কার বড় পাগল, একে পাথর মেরে মেরে মক্কা থেকে তাড়াইয়া দাও। তখন ওই কাফেররা, ওই তায়েফবাসীরা, ওই তায়েফের ছোট ছোট বাচ্চারা ছোট ছোট কঙ্কর গুলো আল্লাহর রসুলকে নিক্ষেপ করে। পাথরগুলো যখন আল্লাহর রসুলের কপালে পড়লো, আল্লাহর রসুলের কপালটা ফাটিয়া রক্ত ফিনকি দিয়া বাইর হয়ে গেল। আল্লাহর রসুলের পুরা শরীর রক্তাক্ত হয়ে গেল, জামা মোবারক আটকে গেল, জুতা আটকে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে না। আল্লাহ পাকের কুদরতি অন্তরে বড় দোষ লাগিয়া যায়। আমার আল্লাহ বললেন, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর কষ্ট আমার সহ্য হয় না। যেই মায়ের নবীর প্রেমে পড়িয়া ভালোবাসায় পড়ে এই আসমান সৃষ্টি করলাম, এই জমিন সৃষ্টি করলাম, এই তারকা সৃষ্টি করলাম, এত সুন্দর ভাই দুনিয়া নামকে সাজাইয়া দিলাম, ওই নবীকে এত কষ্ট দেয়, যাও নবী মুহাম্মাদের অনুমতি নিয়া তায়েফবাসীকে জমিনে উল্টাইয়া দাও, তাদেরকে ধ্বংস করিয়া দাও। যখন ওই জিবরিল আমিন নবীর কাছে আসিয়া বললেন, ওগো নবী, আপনি অনুমতি দেন তায়েফবাসীকে ধ্বংস করিয়া দেই। নবী বললেন, কো জিবরাইল আমিন, না না না, এরা আমারে চেনে নাই, এই জন্য মারছে। যদি এরা চেনতো কালিমা পরে মুসলমান হয়ে গেত। বলেন না সুবহানাল্লাহ। কত বড় দয়াল নবী, কত বড় মায়ের নবী, নিজের শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়ে যায় ওই মায়ের নবী, তারপরেও বলে না আমার উম্মতকে কিছু বলা যাবে না। এরকম দয়াল নবী আসেনি আর।
এরকম মায়ের নবী আসেনি আর কালিমার দাওয়াত দিতে যায় কত কষ্ট সহ্য করেছে, কত মার খাইছে, নবীর দান দান মোবারক শহীদ হয়ে গেল, নবীর মাথার ভিতরে লোহার হেলমেট গুলি মাথার ভিতরে ঢুকিয়ে গেল, নবী কথা বলতে পারে না। এত কষ্ট করলেন নবী। শুধু এখানেই না, নবী দাওয়াত দেওয়ার জন্য উম্মতের জন্য এত ফিকির, একজন মানুষ দ্বীনের পথে আসুক। আল্লাহর রসুলের সামনে এক ইহুদি মারা গেল, আল্লাহর রসুল কান্না করে, সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর রসুল আপনি কেন কান্না করেন? কোন মুসলমান তো মারা যায় না, ইহুদি মারা যায়। আল্লাহর রসুল বললেন কি, ওগো সাহাবায়ে কেরাম শোনো, আমি নবী মুহাম্মদ এখনো জিন্দা আছি, বাঁচিয়ে আছি, আর আমার জীবদ্দশায় এক ইহুদি হয়ে মারা গেল। ইসলাম ধর্ম কপালে জুটলো না, ঈমান তার কপালে জুটলো না, আমার বড় কষ্ট লাগে, বেঈমান হয়ে মারা গেল। কত দরদ ছিল আমার মায়ার নবীর, কত দয়াল নবী মায়ার নবী, কত দরদি নবী গো আমার। শুধু দুনিয়ার জমিনেই না, ওই আখিরাতের জমিনও নবী উম্মতি বলিয়া কাঁদবে। আরে যেই নবীর জন্য চন্দ্র সূর্য বড় পাগল, যেই নবী যখন জন্মগ্রহণ করে আমার মায়ার নবী হযরত আম্মা জানা আমেনা বলেন, সকল মায়ের পেটে যখন বাচ্চাগুলো আসে তখন তাদের পেটটা বড় ব্যথা করে, বমি বমি ভাব হয়, অস্থির অস্থির লাগে। যখন আমার সোনার টুকরা মুহাম্মদ আমার পেটের ভিতরে, আমার পেটে কোনো বেদনা নাই, আমার কোনো বমি বমি ভাব নাই, আমার কোনো বোঝা বোঝা মনে হয় না, বড় হালকা মনে হয়, স্বাভাবিক। যখন মায়ের নবী দুনিয়া আসলেন, অনন্য সন্তানরা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয় তাদের রক্তপাত হয়, মাগুলো বেহুশ হয়ে যায়, বড় ক্লান্ত হয়ে যায় শরীর। কিন্তু আমার নবী যখন দুনিয়ার জমিনে আসলেন তখন আমি আমেনার কোনো রক্তপাত হয় নাই, আমি আমেনার কোনো রক্তপাত হয় নাই, আমি আমেনার কোনো ব্যথা অনুভব হয় নাই, আমি আমেনার কোনো দুর্বলতা প্রকাশ পায় নাই। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, মায়ের নবী যখন দুনিয়ায় আসলেন, অনন্য সন্তানরা দুনিয়া আসে স্বাভাবিকভাবে কান্না করে, আর আমার নবী কান্না করে না। আমার নবী সিজদারত অবস্থায় আসলেন, আম্মা জান আমেনা বলেন, তখন যখন নবী সিজদা ভুট হয়ে গেলেন, তখন আমি আমার ছেলে মুহাম্মদ, আমার কলিজার টুকরার মুখের কাছে আমার কানটা লাগাইলাম। যখন আমি কানটা লাগাইলাম গো, অনন্য সন্তানেরা গুনগুন করিয়া কান্না করে, কিন্তু আমার সন্তান কোনো কান্না করে না। আমার সন্তানের জবান দিয়ে একটা শব্দ বাহির হয়, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ও রব, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? নবীর ছাড়া আর কোনো ভাবনা নাই। আমার নবী কাঁদেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাচা, তার দাদা বলেন, কেউ গো রোগো আল্লাহ পাকের রসুল মুহাম্মদ, যখন তোমাকে আমার কোলে দিল তোমার মা, তখন আমি বড় ভয় পাই, কারণ চন্দ্র তোমাকে যখন আমি ডানে নেই চন্দ্র ডানে যায়, তোমাকে যখন আমি বামে নেই চন্দ্র বামে যায়, তোমাকে যখন আমি সামনে নেই চন্দ্র সামনে যায়, মনে হয় নিচে নামি আসে। আমি বড় ভয় পেয়ে গেলাম। বলো না, বলো না, এরকম কেন হয়েছিল? বলে কি, ও আমার বংশের লোকেরা শুনিয়ে রাখি, এরকম কেন হয়েছে? অনন্য সন্তানরা দুনিয়া আসিয়া কান্না করে, তাদের খেলনা দেওয়া হয় ঝুনঝুনি, তাদের হাতে বিভিন্ন খেলনা দেওয়া হয়, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিক ভাবে ওই চাঁদ ওই সূর্যকে খেলনা বানিয়ে দিয়েছেন। যখন আমি মুহাম্মদ হাত দিয়ে ইশারা করি ডানে যায়, যখন আমি বামে ইশারা করি তখন চাঁদ চন্দ্র সূর্য বামে যায়। ওগো আল্লাহর রসুল, এটা হলো গিয়ে আপনার বড় মুজিজা, কারণ আমার নবী হলো গিয়া বড় মায়ের নবী, বড় দয়ার নবী, বরকতময় নবী, এরকম আর কোন নবী নাই। সকল নবীর ইমামের ইমাম হলো গিয়া আমার নবী। অনেক অনেক নবীরাও আফসোস করতেন,
ও আল্লাহ, আমাদেরকে নবী না বানায় যদি আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদের উম্মত বানাইতেন, জীবনটা বড় ধন্য হয়ে যাইতো। আরে নবী শুধু দুনিয়ার জমিনে উম্মতের জন্য কাঁদে না, ওই হাসরের ময়দান, বিভীষিকা ময়দানে যখন আপনি একটা নেকির জন্য আপনার সন্তানের কাছে যাবেন, যে বলবেন ও বাবা একটা নেকি দাও, দুনিয়ার জমিনে বড় কষ্ট করিয়া তোমাকে পালছি, নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছে, তখন সন্তানরা বলবে সরিয়া যাও, আমার দুনিয়ায় কোনো বাবা ছিল না। যখন ওই বাবাদের কাছে সন্তান চলিয়া যাবে, বলবে ও বাবা আমাকে একটা নেকি দাও, ওই বাপ বলবে ওরে সন্তান শুনিয়া রাখো, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, ভাগিয়া যাও। ওই স্ত্রী বলবে ও স্বামী একটা নেকি দাও, স্ত্রীকে স্বামী বলবে দুনিয়ার জমিনে আমার কোন স্ত্রী ছিল না, ভাগিয়া যাও। এত মোহাব্বতের স্ত্রী, স্বামী বলবে ও স্ত্রী আমাকে একটা নেকি দাও, স্ত্রী বলবে দুনিয়ার জমিনে আমার কোনো স্বামী ছিল না, ভাগিয়া যাও। এত বড় কঠিন মুহূর্ত গুনাহ নিয়া যদি কবরে যান, আল্লাহ পাক বলবেন কবরের মাটি দুই পাশ থেকে জোরে জোরে চাপ দাও। এই বান্দাই নাফরমান বান্দাকে অনেক সুযোগ দিয়েছে, আর সুযোগ দেওয়া যাবে না। এক পাজরের হাড়ের ভিতরে আর এক পাজরের হাড়গুলি ঢুকাইয়া দাও। ওরে সব তাড়াতাড়ি আমার বেনামাজি বেঈমানের কবরের মাঝে চলিয়া যাও, যারা নবীর কথা মানে নাই, নবীর সুন্নাত মানে নাই। ও সাপ, ওকে তাড়াতাড়ি ধ্বংসন কর, ও জাহান্নামের আগুন কবরটা ভরিয়া যাও। যখন কবরে এরকম পরিস্থিতি হবে, তখন কিন্তু কোনো উপায় থাকবে না। ওই হাসরের ময়দানে আল্লাহ বলবেন কো সূর্য, তোমার 12টা মুখ জমিনের ভিতরে ছাড়িয়া দাও, তোমার যত তাপ আছে সব কিছু ছাড়িয়া দাও। আমাদের এই জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য, এরপরে সূর্যটা হলো গিয়া চতুর্থ আসমানে, এরপর সূর্যের নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে, এরপর ফেরেশতারা সর্বদা ঠান্ডা পানি ঢালতে থাকে গরম নিয়ন্ত্রণ করার জন্য। এরপরও এত গরম, এত গরম, কোন বাচ্চা ছেলেকে যদি হাত পার ভিতরে রশি লাগাইয়া ওই টিনের চালের উপরে ছাড়িয়ে দেওয়া হয়, আমার মনে হয় 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে আল্লাহর বান্দা মারা যাবে। কি বলেন ঠিক কিনা? আর এই সূর্যের 12টা মুখ আসমানের দিকে দেওয়া, যখন কিয়ামতের দিন আল্লাহ বলবেন ও সূর্য তোমার 12টা মুখ জমিনে ছাড়িয়া দাও, প্রত্যেকটা গোলামের আধাত বা সোয়াত মাথার উপরে আসিয়া যাও। এরকম তাপ দেবে, তাপের কারণে জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে, মানুষগুলো এরকম ঘামাবে, হায় হায় অস্থির হয়ে যাবে। কখন বিচার কাজটা শুরু হবে? মানুষগুলো বলবেন ও আল্লাহ বিচার কাজটা শুরু করেন। যখন মানুষের আদাত বা সোয়াদ মাথার উপরে সূর্যটা আসিয়া পড়বে, বেঈমান নাফরমানের মাথার এই যে চারাটা টাস করিয়া ফাটিয়া যাবে, ভাতের মারের মতো ঘিলুগুলো উতলাইতে থাকবে, নাক এবং কান দিয়া পড়তে থাকবে, তখন কিন্তু কোনো উপায় থাকবে না। আল্লাহর বান্দারা বলবেন ও আল্লাহ পানি দাও, পানি দাও, কলিজা শুকিয়ে গেছে, আর সহ্য করতে পারি না। আল্লাহ পাক বলবেন ও জাহান্নামের ফেরেশতারা যাও না, ওই জাহান্নামের গরম পুষগুলো তাদের সামনে নিয়ে যাও। ওই গরম পুষ ওই লোহার গেলাসে, আগুনযুক্ত গেলাসের ভিতরে, লোহা গরম গেলাসের ভিতরে নিয়ে যাও। যখন আল্লাহর বান্দার কাছে নেবে, আল্লাহর বান্দা দেখবে অগ্নি জলে লাল হয়ে গেছে, এত গরম লোহার আগুনের জাহান্নামের গেলাস, এরপর গরম পুষ, কিন্তু আল্লাহর বান্দার কোনো খেয়াল নাই এটা গরম। আল্লাহর বান্দা দেখতে পারেন এটা আগুন, কে আর আকলের ভিতরে এইগুলি নাই। তখন তো এত পিপাসিত হবে, তার কোনো আকলই থাকবে না এটার ভিতরে পানি না পুষ, এটা কি গরম নাকি, এটা কি আগুনের তৈরি গেলাস নাকি। তখন আল্লাহর বান্দা ওই গেলাসটা যখন ধরবেন, ধরার পর যখন পান করার জন্য মুখের সামনে নিবেন, নেওয়ার সাথে সাথে আমাদের এই চেহারার চামড়াটা খুলিয়া জুপ করিয়া ওই গ্লাসের ভিতরে পড়িয়া যাবে। একটু চিন্তা করেন, এই যে মুখের চামড়াটা সামান্য একটু আঘাত লাগলে সহ্য করতে পারি না, আর তখন এত গরম হবে, গরমের তাপে মুখের চামড়াটা খুলিয়া গ্লাসের ভিতরে পড়িয়া যাবে। তারপরও বান্দার কোনো হুঁশ থাকবে না, বান্দার কোনো হুঁশ থাকবে না, কি হইতেছে কোনো হুঁশ থাকবে না। তখন ওই বান্দা ডক ডক করিয়া যখন ওই পুষগুলি গিলিয়া ফেলবে, তখন এই পেটের নাড়ি ভুড়ি যা কিছু আছে
সমস্ত কিছু গলাইয়া পচাইয়া জাহান্নামের ভিতরে ওই তাদের পায়খানার রাস্তা দিয়ে জুব জুব করিয়া পড়িয়া যাবে, তারপরও বান্দার কোনো হুঁশ থাকবে না। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, যারা বদ আমল করছে তাদের আমলটা তুমি তাদের বাম হাতে দিয়া দাও। ও আল্লাহ, বাম হাতে দেব, আর কি করব? বলো, এই বান্দার বুকের মধ্যখান দিয়া ছিদ্র করিয়া দাও। শুধু ছিদ্র করিয়াও না, ছিদ্র করিয়া বাম হাতটা পিছন দিকে দিয়া দাও। এখন বলো বান্দা, তোর আমল নামাটা পড়। তখন ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, বান্দা কিভাবে তার আমল নামা পড়বে? তার মাথা তো সামনের দিকে, হাত তো পিছনের দিকে। তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আর কোনো মায়া নাই, আর কোনো দয়া নাই। এই বান্দা আমার নিয়ামত খাইছে, আমার রসুলকে পাঠাইছে, উলামায়ে কিরামকে পাঠাইছে, তাদের কথা মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হালাল খায় নাই, হারাম খেয়েছে, পর্দা করে নাই। এই বান্দাকে আর সুযোগ দেওয়া যাবে না। ওর মাথাটা ধরিয়া পিছন দিকে মোচড় দিয়া ভাঙ্গিয়া দাও। এখন বলো, তোর আমল নামা পড়। তখন বান্দার ফেরেশতারা আল্লাহর কথা শুনিয়া বান্দার মাথাটা মোচড় দিয়া পিছনের দিকে ফিরাইয়া দিবে। এখন বলবে, ও বান্দা, তোর আমল নামাটা পড়। বান্দা যখন আমল নামাটা হাতে নেবে, দেখবে কোন দিন কি অন্যায় করেছে সবকিছু পঙ্খানু লেখা আছে। তখন বান্দা বলবে, হায় আফসোস, হায় আফসোস। নিজের হাতগুলো চাবায়া ছিঁড়িয়া ফেলবে, নিজের গোশতগুলি নিজে ছিঁড়িয়া ফেলবে, কিন্তু বান্দার কোনো হুঁশ থাকবে না। এরকম কঠিন মুহূর্তে যখন কারো কোনো হুঁশ থাকবে না, সবাই তার আমল নিয়ে ব্যস্ত থাকবে, তখন সবাই বাবা আদমের কাছে চলিয়া যাবে। বলবে, কোয়া বাবা আদম, আল্লাহকে একটু বলেন না তাড়াতাড়ি বিচার কাজটা শেষ করতে। যে জাহান্নামে যাবে তাকে জাহান্নামে দিয়া দেখ, যে জান্নাতে যাবে তাকে জান্নাতে দিয়া দেখ। যখন নবী আদমকে বলবে, নবী আদম বলবেন নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ বলবেন নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ বলবেন নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ বলবেন নাফসি নাফসি, নূহ নবী বলবেন নাফসি নাফসি। কারো কোনো উপায় থাকবে না, সবাই বেকার হয়ে যাবে। হায় আল্লাহ, এখন আমরা কার দরবারে যাব? তখন তারা বলবেন, আমরা তো পারবো না, কিন্তু এরকম একজন নবী আছে গো, যার কাছে গেলে তোমরা মুক্তি পাবা। বলে, কে সে? বলে, আখিরি জামানার পয়গম্বর। বলে, তাকে কোথায় পাবো? বলে, কোথায় বাবা জানোনি? দেখো আল্লাহ পাকের মাকামে মাহমুদ, আল্লাহ পাকের যেখানে চেহার আল্লাহ পাকের কুরসি মাকামে মাহমুদের পাশে আল্লাহর রসুল সেজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলিয়া কাঁদে। যেখানে সমস্ত নবীরা বেকার হয়ে গেছে, আমাদের কি হবে? আমাদের নবীর কোনো চিন্তা নাই, নবীর কি হবে? নবীর একটাই চিন্তা, আমার গুনাহগার উম্মতের কি হবে গো? সকলে যে বলবেন, ওগো আল্লাহর রাসূল, আমাদেরকে আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না বিচার কাজটা শেষ করার জন্য। তখন নবী মাথা উঠাবেন, বলবেন, ও আল্লাহ, বিচার কাজটা তাড়াতাড়ি শেষ করেন। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ পাক নবীর সুপারিশে তাড়াতাড়ি বিচার কাজটা শেষ করিয়া দেবে। এখন একটু চিন্তা করেন, যেই মায়ের নবীকে বারবার কাফের বেঈমানেরা কত জ্বালাতন দেশে, কত নির্যাতন দেশে, উটের নারী বুড়ি তার উপরে চাপাইয়া দেশে। শুধু উটের নারী বুড়ি না, নবী এতিম নবীর সরলতার সুযোগ নিয়া যখন আবু জাহেলকে নবী কালিমার দাওয়াত দিতে গেলেন, বল নগদ চাচা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আবু জাহেল রসুলকে এরকম একটা চপারাঘাত করলেন, এরকম একটা চর মেরে দিলেন, হযরত আল্লাহর রসুলের সুন্দর চেহারার ভিতরে মশা মাছি পড়া পর্যন্ত হারাম। ওই মায়ের নবীকে যখন একটা চর দিলেন, 5টা আঙ্গুল সুন্দর চেহারায় বসিয়া গেলেন, সুন্দর মানুষ, চেহারাটা লাল হয়ে গেল, ফুলিয়া গেল। আল্লাহর রসুল তারপর বলেন, ওগো আমার চাচা ইসলাম ধর্মটা গ্রহণ করেন। বলে, আমার থেকে মুহাম্মদ তুমি দূর হয়ে যাও, আমাকে আর তুমি কালিমার দাওয়াত দিবা না। আল্লাহর রসুল তখন চলে আসলেন, তারপর দিন আবার গেলেন, ওগো চাচা আজকে আসছি কালিমা গ্রহণ করেন। বলো, ওই মুহাম্মদ তুই আবার আসছো, এখন কিন্তু আবারও মারবো।
কারণ মোহাম্মদ নবীকে মারলে তো ফিরাবার মতো কেহ নাই, বড় এতিম। তখন মায়ের নবীকে আবারও আবু জাহেল মারলো। নবী কান্দিয়া কান্দিয়া বলো, আল্লাহর রোগ, আল্লাহ আবু জাহেলকে তুমি হেদায়েত দিয়া দাও। তখন তৃতীয় দিন যখন আসলেন আবু জাহেলের দরবারে নবী আয়েশা বললেন, গো চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেন। এখন আবু জাহেল দেখেন এত বড় পাগল, এত দয়া, এত মারামারি, তারপরও সরে না, বলে কালিমা শান্তির ধর্ম গ্রহণ করেন, ওকে আমার একটু দেখার লাগবে ভালো মতো, এটাই হলো গিয়া সুযোগ, আশপাশে কেহ নাই। বলে ও ভাতিজা তোমার ধর্ম গ্রহণ করব, তুমি ঘরের ভিতরে আসো না। তখন মায়ের নবী খুশি হয়ে গেলেন, আসলেই মনে হয় আমার চাচা কালী ইসলাম ধর্ম গ্রহণ করবেন। তখন ঘরের ভিতরে গেলেন। আবু জাহেল বড় চালাক মানুষ, বলে ওগো ভাতিজা তোমার পিঠের ভিতরে নাকি মোহরে নবুয়ত আছে, মোহরে নবুয়তের সিল। বলে হ্যাঁ। বলে ওটা আমাকে দেখাও না, আমি ওখানে চুম্বন করব। নবী সরল মনে হইয়া পিঠটা গুজা দিয়ে নিচা হইয়া পিঠের জামাটা যখন উঁচা করলেন, আবু জাহেলের হাতে ছিল চাবুক। আবু জাহেল ওই চাবুকটা বাহির করিয়া আল্লাহর রসুল যখন নিচা হইলেন, চাবুক দিয়া বারবার আঘাত করলেন। এরকম আঘাত করলেন চাবুকের সাথে মায়ের নবীর চামড়াগুলো উঠিয়া যায়, রক্তগুলি ফিনকি দিয়া বাইর হইয়া যায়, মায়ের নবী বেহুশ হইয়া পড়িয়া যায়। এই ঘটনা দেখতেছিল বীরশ্রেষ্ঠ যোদ্ধা হামজা রাদিয়াল্লাহু তাআলা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। কিন্তু কিছু বলার নাই, সে দেখিয়া বলল, আজকে বীরশ্রেষ্ঠ হামজা যদি আসে তাহলে এই আবু জাহেলের ব্যাপারে বলবো, ও নবী মুহাম্মদকে বারবার মারে, তাহলে আবু জাহেলকে বীরশ্রেষ্ঠ হামজাও তাকে মারবে। তখন বীরশ্রেষ্ঠ হামজা ছিল শিকারে, হরিণ শিকার করতে গেল, হরিণীরা বনের ভিতরে ঢুকিয়া যায়, কিন্তু আজকে ঢুকে না গো, ঢুকে না। যখন বীরশ্রেষ্ঠ হামজা তীর নিক্ষেপ করলো, তীরটা যখন নিরিখ করলো, তীরটা যখন সাজাইলো, তখন হরিণগুলো বীরশ্রেষ্ঠ হামজার দিকে আসে। তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, এ তো হতে পারে না, এরা কেন আমার দিকে আসে। যখন হামজার কাছে আসলেন, হামজা বললেন কি, ও হরিণ। হরিণ নিজের জবান খুলিয়া গেল, বলেন না সুবহানাল্লাহ। বলল, ও হরিণ, অন্যদিন তোমাকে আমি মারার জন্য ধাওয়া করি, তুমি দৌড়াও, কিন্তু আজকে কেন দৌড়াও না, কেন আমার কাছে আসলা? তখন হামজাকে হরিণীরা বলে, ও হামজা তুমি তো বড় বোকা, তুমি তো কোনো খবর জানো না যে নবীর জন্য আমরা বড় পাগল। আজকে ওই নবীকে আবু জাহেল মারেছে, বড় মারছে। নবী এখন বেহুশ হইয়া পড়িয়া আছে, নবী মাটিতে শুইয়া আছে। যখন বীরশ্রেষ্ঠ হামজা কথা শুনলেন, বলে, ও হরিণীরা তোমরা কিভাবে জানলে? বলে, আমরা জানি গো, তুমি জানো না, তাড়াতাড়ি দৌড়াও, তোমার ভাতিজা মুহাম্মদকে রক্ষা করো, যে কুল কায়নাতের সর্দার, যাকে না বানাইলে কিছু বানানো হইতো না, যার জন্য আল্লাহ বড় পাগল। তাড়াতাড়ি নবী মুহাম্মদকে শান্তির বার্তা দাও, তাড়াতাড়ি নবী মুহাম্মদের খেদমত করো, আর নয় কিন্তু যদি আমার মালিক আল্লাহ রাগ হইয়া যায়, পৃথিবীটা কিন্তু ধ্বংস করিয়া দেবে, কিয়ামতটা কায়েম করিয়া দেবে। তখন হামজার মনে বড় বড় ভয় ঢুকে গেল, আমার ভাতিজাকে মারছে, বড় মুহাব্বত করত। তখন হামজা তলোয়ারটার খাপে ঢুকাইল না, তলোয়ারটা বাহির করিয়া ঘোড়ার উপরে চলিয়া টক টক করিয়া ঘোড়া সারিয়া দিল। আবু জাহেলের কাছে যায়, দেখি ঘরের দুয়ারে নবী মুহাম্মদ শুয়ে আছে বেহুশ হইয়া। তখন নবী মুহাম্মদকে হুঁশে আসলেন, বললেন, কো নবী মুহাম্মদ, তোমার কসম গো ভাতিজা, যে আবু জাহেল তোমাকে এরকম রক্তাক্ত করেছে, ওই আবু জাহেলকে আমিও রক্তাক্ত করব। যখন যাওয়া ধরলো বীরশ্রেষ্ঠ হামজা আবু জাহেলকে আঘাত করার জন্য, তখন মায়ের নবী আবু জাহেলের হাতটা ধরলেন, বললেন, গো চাচা, আপনি যদি আমার প্রতিশোধ নেন, আমি এতে তত খুশি হব না, যত খুশি হব আপনি যদি আমার ইসলাম ধর্ম কালিমা পড়ে মুসলমান হন। কত মায়ের নবী, দয়ার নবী অন্তিম মুহূর্ত বেহুশ হইয়া পড়িয়া আছে, পিঠটার চামড়াটা চাবুকের কারণে ঝাঁঝরা হয়ে গেল। এমতো অবস্থায় চিন্তা করে, আমার উম্মতের কি হবে? যদি কালিমা না গ্রহণ করে তো বেঈমান হয়ে মারা যাবে। তখন বীরশ্রেষ্ঠ হামজা বলেন, কেউ বাতিজা,
যাও যাও, আমি তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। রসুলের দিলটা বড় খুশি হয়ে গেল। এত মারে তারপরও রসুল বেজার হয় না। যত খুশি হয়, সমস্ত কিছু, যত রাগ, যত মার খায়, যত কষ্ট পায়, সবগুলি ভুলিয়া যায়। বলে কোন সময়? যখন একটা কাফের ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়। আর আজকে আমরা ওই নবীর মায়া, ওই মায়ের নবীর উম্মত হইলাম। আমরা কেহ বলি নাই ওগো আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠান, বলছেনি? আমরা বলছি? কেহ বলিনি আল্লাহ মুসলমানের ঘরে পাঠান। আল্লাহ দয়া করিয়া মায়া কইরা আমার রহমান আমার রহিম আমাকে বড় সুন্দর করিয়া সূরা 3-এর ভিতরে 4-4টা কসম খাইয়া বললেন কি, ও মানুষ তুমি বড় সুন্দর, তুমি দেখো ওই তারকা বড় সুন্দর, ওই সূর্য বড় সুন্দর। না না রে বান্দা, আমার কাছে সূর্যের মূল্য নাই, আমার কাছে তারকার মূল্য নাই, আমার কাছে আসমানের মূল্য নাই, আমার কাছে জমিনের মূল্য নাই, আমার কাছে সবের কোনো দাম নাই। আমি এদেরকে সুন্দর বলি নাই, বলি নাই। আমি তোমাদেরকে বনি আদমকে বড় মায়া করিয়া বানাইছি, তোমাদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি। এই জন্য 4-4টা কসম খেয়ে বললাম তোমরা সবচাইতে বড় সুন্দর। আল্লাহ পাক আমাদেরকে এত দামি মানুষ বানাইলেন। দামি মানুষ বানানোর পর আমরা কেউ বলি নাই ওগো মালিক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাও, আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাও, কেউ বলি নাই। আল্লাহ দয়া করিয়া মুসলমানের ঘরে পাঠাইলেন। আমরা বলি নাই গো গো আল্লাহ আপনার হাবিবের উম্মত বানায়া পাঠান, যে হাবিবের জন্য কুল কায়নাত কান্দে, যে হাবিবের জন্য হরিণীরা কান্দে, যে হাবিবের জন্য মাছ কাঁদে, যে হাবিবের জন্য গাছ কাঁদে, যে হাবিবের জন্য আসমান সমস্ত পৃথিবী কাঁদে, ওই হাবিবের উম্মত বানান এবং সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত বানান। আমরা তো কেউ বলি নাই। আল্লাহ দয়া করিয়া মায়া করে আমাদেরকে বানাইলেন। এখন একটু চিন্তা করলেন যে আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমার রসুলের উম্মত বানাইলেন, আর আমার রসুল উম্মতের জন্য এত ফিকির করে, তুমি কেমনে রে বাবা ওই রসুলের দাড়ির ভিতরে আঘাত করো? তুমি কেমনে গো আমার রসুলকে বড় কষ্ট দাও? তুমি কেমনে গো আল্লাহর হুকুম নামাজ পড়ো না? তুমি কেমনে গো আল্লাহর হুকুম পর্দা করো না? তুমি কেমনে গো আল্লাহর হুকুম রোজা রাখো না? তুমি চিন্তা করো আমার এখন যৌবন বড় শক্তি, এখনো আমি অনেক দিন হায়াত পাবো। ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের ভিতরে অনেকে তো আছে আপনি বেঁচে আছেন, আপনার সন্তান নাই, আছে না এরকম? অনেকেই তো আছেন দাদা হয়ে গেছেন, আপনার নাতি নাই। ও পর্দার অন্তরালার মাগো, দিলের কানটা লাগায় শোনেন গো মা, আপনারা ওলি না ওলিদের মা, আপনারা হাফেজের কোরআনের মা, বড় দামি মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা, আপনারা রাবেয়া বাসরীর মতো মা, আপনারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন মা, আপনারা আহমদের মায়ের মতো একজন মা, আপনারা তো আলেমদের মা, আপনারা তো হাফেজদের মা। একটু চিন্তা করেন, দিলের কানটা লাগাইয়া শোনেন, দেখেন না আপনি বাঁচিয়ে আছেন, আপনার দুনিয়ার জমিন থেকে চলিয়ে গেছে। আপনারা কি দেখেন না ওই স্কুল কলেজের বাইরে আপনাকে চিন্তা করছেন, আজকে আপনি টেনে পড়েন, এখন আপনি আয়ে পড়বেন, বিয়ে পড়বেন, আপনি কি দেখেন নাই কত স্বপ্ন ছিল আপনার ওই ছেলেটার যে নাইনে পড়ে এসএসসি পরীক্ষা দেবে, কিন্তু আজকে সে নাই আসেনি। অনেক নাইনের ছেলেরা বড় স্বপ্নে দেখে অনেক বড় হব, কিন্তু অনেক এইটের সন্তানরা দুনিয়ার থেকে চলিয়া যায়। সবাই তো মৃত্যু মরণশীল, মৃত্যুর সাথে একদিন সকলকে গ্রহণ করতে হবে, একদিন পরে আর একদিন আগে। কিসের দুনিয়া রে ভাই? দুনিয়ার মায়া ছাড়িয়া দেন, এই দুনিয়ার কেউ আপনার আপন না। সাথে আঘাত লাগলে মা বাপ সন্তানকে জবাই করিয়া দেয়, সাথে আঘাত লাগলে মা বাপ সন্তানকে জবাই করিয়া দেয়, সন্তান মা বাপকে জবাই করিয়া দেয়, সাথে আঘাত লাগলে স্বামী স্ত্রীকে জবাই করিয়া দেয়, সাথে আঘাত লাগলে স্ত্রী স্বামীকে জবাই করিয়া দেয়, সাথে আঘাত লাগলে স্বামীর সম্পদগুলো ওই স্ত্রী গুছায়া আর একজনের সাথে পরকিয়া করিয়া স্ত্রী স্বামীর সংসারকে বানচাল করিয়া ভাগিয়া দেয়। কোন স্ত্রীর মায়ায় পড়লা গো? কার মায়ায় পড়িয়া রসুলের দাড়ি কাটিয়ে ফেললা? কার মায়ায় পড়িয়া রসুলের সুন্নাত
সুন্নাতকে জবাই দিলা। একটু ভাবো গো, ভাবো, দিলের কানটা লাগাইয়া একটু ভাবো, ওই মরণের পরে কি হবে? আপন আপন বলতে কেউ থাকবে না। আপন থাকবে শুধু আমার মালিক আল্লাহ, আপন শুধু থাকবে আমার রহমাতুল লিল আলামিন, এছাড়া কেউ থাকবে না। আজকে তুমি নামাজ পড়ো না, কোন পীরের মুরিদ হইলা গো? কোন পীর তোমাকে নামাজ থেকে ফিরায় রাখলো? কোন পীর তোমাকে মাজারে সিজদা দিতে বললো? কেন তুমি এমনটা করো গো ভাই? আজকে থেকে তওবা করো, কোন পীরের পায়ে সিজদা করব না, কোন মাজারে সিজদা করব না। পারা যাবে নি, 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল খানা খাবো, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামার সাথে বেয়াদবি করব না, মুরব্বিদের সাথে বেয়াদবি করব না, দেখলে সালাম দেব, পারা যাবে নি।